কল্পনা করুন এমন এক পরিস্থিতি, চারিদিকে চরম অন্ধকার, আপনার নিচে ফুটন্ত জাহান্নামের অতল গহ্বর, আর সেই গহ্বরের ওপর প্রলম্বিত একটি সেতু, যা চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো এবং কাদার চেয়েও বেশি পিচ্ছিল। এটিই পুলসিরাত। সেই দিন রাজা, প্রজা, ধনী গরিব সবাইকে এই পুলসিরাত অতিক্রম করতে হবে। কিন্তু কে কিভাবে পার হবে? কারো গতি হবে বিজলির মতো, কেউ বাতাসে ভর দিয়ে পার হবে, কেউ বা বুকে হেঁটে ক্ষতবিক্ষত হয়ে পার হবে, আবার কেউ নিচে পড়ে ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন, একটিমাত্র বিশেষ আমল এবং জীবন পদ্ধতি আপনাকে এই কঠিন সেতুটি চোখের পলকে পার করে দিতে পারে? আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব পুলসিরাত পার হওয়ার সবচেয়ে সহজ এবং বরকতময় আমলগুলো নিয়ে। আসুন সহিহ হাদিসের আলোকে সেই দিনের একটি বাস্তব চিত্র বোঝার চেষ্টা করি। হাশরের ময়দানে মানুষের ওপর যখন পরম বিচারের পর জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তখন প্রত্যেক মুমিন বান্দাকে তাদের ঈমান ও আমল অনুযায়ী এক একটি আলো বা নূর দেওয়া হবে। কিছু মানুষের আলো হবে বিশালাকার পাহাড়ের মতো, তাদের সেই আলোয় পুরো পুলসিরাত আলোকিত হয়ে যাবে। তারা কোনো ভয় ছাড়া চোখের পলকে ওপারে পৌঁছে যাবে। আবার কিছু মানুষের আলো হবে এতই ক্ষীণ, যা তাদের পায়ের বৃদ্ধ আঙ্গুলের মতো। আলোটি একবার জ্বলবে, আবার একবার নিভে যাবে। আলো জ্বললে তারা এক পা এগোবে, আলো নিভে গেলে থমকে দাঁড়িয়ে কাঁপতে থাকবে। এক বান্দা পেটের ওপর ভর দিয়ে ঘেঁষে ঘেঁষে পার হচ্ছিল। আগুনের আঁচ তার শরীরকে ঝলসে দিচ্ছিল, কাঁটাগুলো তার শরীরে আঁকড়ে ধরছিল। সে আল্লাহকে ডেকে বলল, হে আমার রব, আমাকে এত ধীর গতি কেন দিলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমার আমলই তোমার গতিকে ধীর করে দিয়েছে। পুলসিরাত সহজভাবে পার হওয়ার আমল সমূহ। 1 নাম্বার, ইমানের আলো তাকওয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সেদিন আপনি মুমিন পুরুষ ও মুমিন নারীদের দেখতে পাবেন, তাদের সামনেও ডান পাশে তাদের নূর বা আলো ছুটতে থাকবে। প্রথম ও প্রধান আমল হলো খাঁটি ইমান ও তাকওয়া। আপনি দুনিয়াতে যতটা আল্লাহকে ভয় করে চলবেন, আপনার নূরের পরিধি তত বড় হবে এবং পুলসিরাত তত দ্রুত পার হওয়া সম্ভব হবে। নাম্বার 2, বিশেষ 2 প্রহরী, আমানতদারি ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিসে এসেছে, পুলসিরাতের 2 পাশে 2টি জিনিস এসে দাঁড়াবে। 1 আমানতদারি, 2 আত্মীয়তার সম্পর্ক। যে ব্যক্তি দুনিয়াতে আমানত রক্ষা করেছে এবং আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রেখেছে, তারা যখন পুলসিরাতের উঠবে, তখন এই আমানত ও আত্মীয়তার সম্পর্ক তাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবে, তাদের পড়ে যাওয়া থেকে রক্ষা করবে। কিন্তু যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, এই আমানত ও আত্মীয়তা তাকে পুলসিরাত থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। নাম্বার 3, 5 ওয়াক্ত সালাত ও অন্ধকারের মসজিদে যাত্রা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্ধকারের মধ্যে কষ্ট সহ্য করে মসজিদের দিকে হেঁটে যায়, তাদের জন্য কিয়ামতের কঠিন দিনে পূর্ণাঙ্গ আলোর সুসংবাদ রয়েছে। সালাত হলো পুলসিরাতের অন্ধকারের আলো। নাম্বার 4, বান্দার অধিকার ও গীবত থেকে বেঁচে থাকা। পুলসিরাতে হোঁচট খাওয়ার বড় একটি কারণ মানুষের হক নষ্ট করা ও গীবত বা পরনিন্দা। দুনিয়াতে অন্যের সম্মান রক্ষা করা এবং গোপন সাহায্য সহযোগিতা করা পুলসিরাতের পথকে মমের মতো মসৃণ করে দেয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পুলসিরাত পার হওয়ার জন্য নির্দিষ্ট কোনো জাদুকরি বা সংক্ষিপ্ত দোয়ার কথা বলা হয়নি, বরং পুরো জীবনটাকে আল্লাহর সুন্নাহ ও তাকওয়া অনুযায়ী সাজানোই হলো পুলসিরাতে পার হওয়ার আসল আমল। যে ব্যক্তি ইহকালের সরল পথ সিরাতে মুস্তাকিমে সোজা হয়ে চলবে, পরকালের পুলসিরাত তার জন্য বিদ্যুতের গতিতে পার হওয়া সম্ভব হবে। ভাবুন তো সেই সময়ের কথা, যখন পুরো হাসরবাসী ভয়ে কাঁপবে, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের প্রান্তে দাঁড়িয়ে আকুল হয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, রাব্বি সাল্লিম রাব্বি সাল্লিম, হে আল্লাহ, আমার উম্মতকে রক্ষা করো, নিরাপদে পার করে দাও। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আজ থেকেই আমরা নিয়মিত সালাত আদায় করি, আত্মীয়দের খোঁজ খবর নেই, কারো আমানত নষ্ট না করি এবং বেশি বেশি ইস্তেগফার করি। চলুন আমরা সবাই হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। অর্থ, হে আল্লাহ, তুমি আমাদের সহজ হিসাব দান করো এবং আমাদের সবাইকে বিজলির গতিতে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করো, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।